হযরত শুনছেন, হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা মুরব্বি যে বলছে, শুনছো বাপ, একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা হয়। কার সঙ্গে? ওমরের সঙ্গে। আর যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই তুই খিলি যাচ্ছিস? বলছে না হুজুর, কিচ্ছু না। মাতাল এখন দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। দিল থেকে তওবা চাইল ওমর। তওবা চাইলে মাতালের তওবা কবুল হয়ে গেল। ওমর হুজুর জোর করে দেখছে, কিলি যাচ্ছিস দেখি। যেই দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। সেই ওমর, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। ওমর বলছে, যুবক তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করেছি, আমার গুনাহ কি আল্লাহর দরবারে মাফ হবে? কি অন্যায় করেছো বলো? বলছে না তোমায় বলবনি, তুমি তো রাগী। বলছে তুমি যদি একবার তরবারি চালিয়ে দাও আমার তো আর মাপ চাওয়া হবে না, তার থেকে ভালো চলো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি আমার মনের কথা নবীকে যেতে তবে তোমায় বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। হে হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন, একটা যুবক কি এমন অন্যায় করেছে তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহর কথা মানুষের কাছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা পাপ করেছি আমার গুনাহর কথাটা মানুষের কাছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ পাকের জমিনের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি প্রথম আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি এরকম ভাবে আরশে আজিমের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক রে, তোমার গুনাহটা কি এরকম ভাবে কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক শুনে রেখে দাও, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে চলে যাই। গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল করে গিয়েছিল, যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে বেরিয়ে যাব, কে যেন আমায় মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, ওরে আহমদ যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো? আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গুনাহে লিপ্ত হয়ে গেলাম, গুনাহখানা কমপ্লিট হয়ে গেল। হুজুর আমি যখন কবর থেকে বেরিয়ে যাব, মেয়েটা আমায় বলতে লাগে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না। যুবক ছেলেখানা এরা খুব ভাবে 40 দিন সিজদায় পড়ে দোয়া চাইতে লাগে। ও যুবকেরা, যুবকখানা সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ যুবকের জীবনের পাকার পরিমাণ গুনাহটাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে ভাবো, আল্লাহর কাছে দিল থেকে তওবা চাই, বলি ইনশাআল্লাহ। তো আসেন, আমি একটা আয়াত বাপ শুনছেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। পূর্বে একটা আয়াত বলেছি, আমরা কোথায় পড়ি বলেন তো? এই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা, বলো, নুখরিজুকুম তারাতান উখরা। ইয়েস, তোর মাটি দেয়া হয় তখন এই আয়াতটা পড়ি। তাহলে এই আয়াত দ্বারা বুঝে নাও আলোচনা কোন দিকে যাবে। এই মরণ প্রতিটা মানুষের হবে না, হবে না? ঠিক বলছো তো? কুল্লু নাফসি যায়কাতুল মাউত। শুনছেন বাপ? আমার কথাগুলো একদম খুব মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা বলো তো, এখন আমরা নবীর উপরে, আমরা কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। কে দরুদ পড়বে? ফেরেশতারা। ফারিস্তারা মারা যাবে, 4 জন বাকি রেখে। কজন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একটা আজরাইল। কি বললাম? আজরাইল। এই 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি, আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকে মরতে হবে। কে বলবে?
আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, ও মারা যাবে। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নেই। কি নাই? মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। চোখ দিয়ে না মুখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল। এই পা দিয়ে আল্লাহ তুর পাহাড়ে হেঁটে হেঁটে যাই, চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ চলে গেছে। কোন দিকে? ডান দিকে। চোখ ধরে লি যে আল্লাহর কাছে হাজির। আল্লাহ, কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ? নিজেরই জান চলে যাবার খা। কে বলছে? আজরাইল বলছে। আল্লাহ বলছে যা। এরকম ভাবে আজরাইলও মারা যাবে। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, ফারিস্তা থাকবে না, জিন থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ আছেন, তাহলে আমাদের মধ্যে প্রতিটা মানুষের হবে। সন্দেহ আছে নাকি? আমরা চেষ্টা করলে যদি ভাবি ভেলোর যে বেঁচে যাবো, বাঁচতে পারবো? যদি ভাবি চেন্নাই যে বেঁচে যাব, জোর করে বলো না একটু, সরাসরি দাও। আমি কবরস্থানে বসে জলসা করিনি ভাই, সব আল্লাহ জিন্দা বান্দা বসে আছে। বলুন, কেউ যদি ভাবে আমি ব্যাঙ্গালোরে গেলে ভালো হয়ে যাব, হবে? হবে না। মরণ প্রতিটা মানুষের হবে, এতে কোনো সন্দেহ নাই। এই মরণ থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। আমরা যদি চেষ্টা করি আযাব থেকে বাঁচতে। কি থেকে? জোরে বলো। আযাব থেকে, কবরে আযাব থেকে। কবরে আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল বলছেন তোমরা টোটাল এই কটা বললাম 8টা আমল করা লাগবে। টোটাল কটা? 8টা। আজ যদি আল্লাহ সময় থাকে আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, খুব মনোযোগ দিন। আমরা চেষ্টা করলে কবর থেকে বাঁচতে পারি না? পারি না? আমরা যদি চেষ্টা করি কবর থেকে বাঁচতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু আমরা যদি চেষ্টা করি না, মরণ আল্লাহ রাসূল বলছেন আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। শুনছো তো বাপ? যারা ঈমানদার হবে তাদের রূহকে কষ্ট দিয়ে নিয়ে যেতে, নিয়ে আরামের সঙ্গে নিয়ে যাবে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে দেখবেন গোসল দিয়ে খাটিয়ার উপরে রেখে দেওয়া হয়। অনেকে মাথার গোড়ায় বসে কি করে কথা বলেন? কুরআন পড়ে। এই কুরআন পড়লে মুর্দাদের জন্য কেমন ফায়দা? আল্লাহ রাসূল বলছেন বান্দা যখন মুর্দাদের কাছে কুরআন পড়তে থাকে, তখন একটা মানুষ পানিতে ডুবলে হাবুডুবু করে না, যখন তোর নাকটা বেরিয়ে যায় দেখবেন সে অনেক শান্তি পায়। তো অনুরূপ আল্লাহ রাসূল বলছেন মুর্দাবাসীর কাছে যখন কুরআন তেলাওয়াত করা হবে সে অনুরূপ শান্তি পেতে থাকবে। জোরে বলেন। এরপরে বান্দার লাশকে খাটিয়ায় করে নিয়ে কবরস্থানে নিয়ে চলে যাবে। জানাজার ময়দান, কোথায়? জানাজার ময়দান। সেখান থেকে জাহান্নামী, সেখান থেকে আপনার যারা ঈমানদার হবে তাদের জান্নাতি করা হবে।
আল্লাহ রাসূল বলছেন বান্দাকে খাটিয়াই করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কবরবাসী এরা খুব ভাবে মুর্দাবাসী চিৎকার করতে লাগবে। যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আবার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলে যারা বদকার হবে, যারা বেঈমান হবে, তারা তাদের এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় এরপরেতে এরকম ভাবে কবরবাসীকে কবরে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসাবে। এ নওজোয়ান যুবকেরা, এ খরিবের মানুষেরা, শুনে রেখে দেন, কবরবাসী এরকম ভাবে কবরবাসীকে কবরে মাটি দিয়ে চলে আসা হবে। কবরটা তো অন্ধকার হবে, বলো তো দেখি দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার জমিনের অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করতে লাগবে, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ এমনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ ভালো করে দিবে। কেউ এমনি আপনার পঙ্গু হয়ে মারা গেছে, প্রতিটা মানুষের সব রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী কবরে উঠে দাঁড়াতে যাবে, বড় ছেলের নাম ধরে ডাকবে, ওই আমার সন্তান, আমি তোর আব্বা ভালো হয়ে গেছি, কোথায় তোরা আছিস? এরকম ভাবে পাড়া প্রতিবেশীদের নাম ধরে ডাকবে, কেউ তার কানে সাড়া দিবে না, কেউ শুনতে পাবে না। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কেউ শুনতে পাবে না। কবরবাসী কবর থেকে উঠে দাঁড়াতে যাবে, কবরের পাঁচটা মাথায় থেকে যাবে। কবরবাসী এমন সময়তে বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি। হে নওজোয়ান যুবকেরা, কবরবাসী কবরে উনকা নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরত রুহমান আলাইহিস সালাম কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে, লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হযরত রুহমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেকি কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ও আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছিলাম, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে, রোজা রেখেছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। হে নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার চোখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই ভালো জিনিসকে লক্ষ্য করে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরচর্চা পরনিন্দা পরে গীবত গিল্লা শুনে কাটিয়েছে, আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না,
মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলগুড়ি করে বেরিয়েছে। ও যুবকেরা, আপনার আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, বান্দা তুমি সত্য কথা বলেছো, ও আমার বান্দা ফেরেশতারা চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, আল্লাহ পাকের ফেরেশতারা একটুখানি সময় দাও। আল্লাহর সঙ্গে দুটো কথা আছে, বান্দাকে সময় দেওয়া হবে। বান্দা গানা কাঁদতে কাঁদতে আমার আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আল্লাহ অন্যায় করেছি ঠিকই কথা, আমি আর হিমাংশ পিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি নাকি কোরআন পাকে জানিয়েছেন, ওমাইয়া তাকাল আল্লাহ জেনে ফাকুয়া গাছবো, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাত্তাকি ও আমার বান্দারে, তুমি সত্য কথা বলেছো, ও আমার বান্দারে চলে যাও চলে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার জীবনের পাগার পাগার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। ভাবো, এরা তকবীর দিচ্ছে, ভালো করছে না খারাপ? কি বলেন তো, যত তকবীর দিবেন তত ইমানি পাওয়ার বাড়বে, ঠিক না বল? আর আপনারাও জোরে জোরে বলবেন, প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে। আমি একবার ট্রাই করছি, দেখি তো দেখি এই বাস থেকে ওই দিকটায় যারা বসে আছে, আপনারা একবার তকবীর দেন, দেখি কোন দিকটা জিতে দেখবো। মিডিলের ভাই, এই দিকের ভাই চুপ, দিকে আপনারা দেন দেখি। আর এই তকবীর পুরো হেরে যাবে, এতে কোনো সন্দেহ নাই যে তোমরা হারছো, হেরে যাবে। আর একবার দেখি, হেই আর একবার সবাই মিলে দাও না রে তাকবীর। এই দিকের নয়, শুধু ওই বাঁশ থেকে ওই লাইনটা। তোমাদের পিছনের লোকগুলো তো পুরো চুপ করে আছে, বলো না তোমাদের দলকে জিতাতে হবে না? একবার দাও না জোর করে দেখি, না রে তাকবীর। আচ্ছা, এবার একটু বেড়েছে, তোমরা তুলনামূলক এদের থেকে লোক সংখ্যায় বেশি। এই দিকের বাঁশ থেকে যারা ওই দিকটায় বসে আছো, মিডিলের ভাই চুপ, তোমরা তকবীর দাও দেখি, না রে তাকবীর। তোমাদেরকে হারিয়ে দিলে, দেখলে তো? আচ্ছা দেখি তো আর একবার, না রে তাকবীর। জেনে রেখে দেন, এই দাঁড়াও, তোমরা দাও দেখি, না রে তাকবীর। দুদিকের ভাই চুপ, মিডিলের ভাইরা দান দেখি, না রে তাকবীর। এরা এই কটা ছেলে মিলে তোমাদের সমতুল্য আওয়াজ দিচ্ছে, আর তোমাদের লোক সংখ্যা কত দেখো, জোর করে দেন, না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন, না রে তাকবীর। আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা। আল্লাহ কবুল করে নেন। তো আসেন, তাহলে আজ আপনাকে আমাকে বোঝা লাগবে, সেই কবরে আমরা সেই কবর থেকে বাঁচতে চাই, বলি ইনশাআল্লাহ। এত সহজ জিনিস না। কবর থেকে বাঁচতে গেলে নবী টোটাল কটা আমল বলেছে? 8টা। 1 নাম্বার, আল্লাহ রসুল বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাসের সঙ্গে। খুব ভালো করে বুঝবে। এখন বলো তো, এই সমাজে মাতাল বাড়ে না কমে? জোর করে বলো, বাড়ে না? ওরে আল্লাহ, কি এখন মাতাল। আমি একদিন, আমার একটা বাইক আছে, একদিন বাইক লাগাতে গেছি, একটা ছেলে মদের বোতল, ওই বাইকের গ্যারেজের পিছনে মদের দোকান,
সে মদের বোতল কিনে পকেটে করে ভরে আমাকে এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে কি চাস বল। বলছে ভাইজান আমি আপনার কাছে এসেছি, আমাকে কিছু দান করেন। আমার চক্ষু লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। যে কিলি যাচ্ছিস? বলছে ভাইজান কিচ্ছু না। বলছে বল না কিলি যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কসম খেয়ে নিল কি খাইনি, মদ খাইনি বিয়ার খাচ্ছি।